হাজির হয়েছি, উপহার কি পাবো নিশ্চিত করেছি। হ্যাঁ ভাই, আমি সেই জামাই পিঠা, যে জামাই হওয়ার জন্য উপস্থিত সকল পুরুষ অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মঞ্চে যোগ্য পিঠা হিসেবে জামাই পিঠাকেই বেছে নেওয়ার জন্য। এখন কিছু হিংসুক ভাবতেই পারে, কখন নির্বাচন করা হলো জামাই পিঠাকে যোগ্য পিঠা হিসেবে। আমি আমার ক্রাশের মনের কথা না বুঝতে পারলেও যখন জামাই শব্দটি নিয়েছি, তখনই বিচারক মণ্ডলীর মনের হাসি থেকে বুঝতে পেরেছি তারা আজকে জামাইকেই যোগ্য পিঠা হিসেবে বেছে নিতে চায়। কারণ এই তাদের মনের ভিতরে যে সুপ্ত হাসি জামাই হওয়ার, সেটা প্রকাশ পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমি আপুদের দিকেও লক্ষ্য করে দেখছি, এবছর একটি যোগ্য জামাইয়ের আশায় তারাও জামাই পিঠাকেই শ্রেষ্ঠ পিঠা হিসেবে বিবেচিত করবেন। এখন চলে আসি জামাই পিঠা কেন সেরা। আমাদের সমাজ ব্যবস্থায় সম্মানের দিক থেকে একজন জামাইকে সবার উপরে রাখা হয়। পিঠাদের মধ্যে সেই সম্মান প্রদর্শন করার জন্য জামাই পিঠাকে সেই নাম দেওয়া হয়েছে। জামাই পিঠা কেন সেরা? জামাই পিঠা কেন সেরা হবে না? যে পিঠার নামই হলো জামাই, তাকে সেরা হিসেবে বিবেচিত করতে হবে। কারণ এর নাম তুলিকুলি কিংবা ভাপানা পানা কিংবা মালপোয়ানা। যে পিঠার নামে প্রথমেই আছে মাল, সেটা আর যাই হোক পিঠা হতে পারে না। এবার চলে আসি বাংলাদেশের অর্থনীতির দিকে। আমার জামাই পিঠার কি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জিডিপির 20 থেকে 25% দখল করে আছে এই জামাই পিঠার ব্যবসায়ীরা। কিভাবে? আপনি শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত যেখানেই দেখবেন, সেখানেই মানুষ সভাপতি লক্ষ্য করবে যে আমাদের জামাই পিঠার ব্যবসায়ীরা অনেক বড় অবদান রাখছে। মাননীয় সভাপতি, আপনি আরো দেখবেন জামাই পিঠাকে খুব যত্ন সহকারে বানানো হয়। কারণ জামাই পিঠা কোনো ফেলনা জিনিস না, এটাকে জামাইয়ের সাথে তুলনা করা হয়। মাননীয় সভাপতি, আপনি অন্যদিকে দেখবেন রাস্তার পাশে যেসব চিতই এবং ভাপা পিঠাকে বানানো হয়, সেগুলো খুবই অস্বাস্থ্যকর। তাদেরকে মানুষ সেভাবেই দেখে। জামাই পিঠাকে অন্যদিকে মানুষ খুবই যত্ন সহকারে মাথার উপরে সুন্দর ডালার মাধ্যমে পরিবেশনের মাধ্যমে উপস্থাপন করে। মাননীয় সভাপতি, সম্পর্কের বৃদ্ধির ক্ষেত্রেও আমরা দেখতে পাই জামাই পিঠার গুরুত্ব অনেক। জামাই রাগ করে যখন শ্বশুর বাড়ি না যায়, তখন বউ রাগ ভাঙানোর জন্য জামাইকে এভাবে ডাকে, তুমি আও গো বন্ধু আও, তুমি আও গো বন্ধু আও, আরে বানাইছি মই জামাই পিঠা একবার খাইয়া যাও। দেখুন মাননীয় সভাপতি, খুবই সুন্দরভাবে বউ রাগ ভাঙানোর জন্য জামাই পিঠাকে কি সুন্দরভাবে ব্যবহার করেছে। বউ চাইলে অন্য কোনো পিঠার নামও নিতে পারতো, কিন্তু সে শুধু জামাই পিঠাকেই ব্যবহার করেছে। সে সাপের মতো দেখতে পাটিসাপটাকেও ব্যবহার করতে পারতো, কিন্তু বউ জানে জামাইরা কখনো সাপ হতে পারে না, কারণ সাপ হয় শুধু মেয়েরাই। অন্য দিক থেকে আমরা আরো বলতে পারি, যেমন ধরুন মাননীয় সভাপতি, আমরা সবাই জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। ঠিক সেইখানে দাঁড়িয়ে আমি যদি বলতে চাই, তাপসী রাবেয়া কিংবা তারামন বিবি হলের কোনো এক প্রেমিকা যদি মেহরুল্লাহ কিংবা মশিউর রহমানের কোনো এক প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে যায়, তাহলে সে কিভাবে দিবে? তার দেওয়ার মাধ্যম একটাই, জামাই পিঠা বানানো। প্রেমিকা যখন তার প্রেমিককে জামাই পিঠা পাঠিয়ে এটা প্রকাশ করতে যাবে যে আমি তোমাকে জামাই হিসেবে পেতে চাই, তখন প্রেমিক এমনিই বুঝে যাবে যে তাকে জামাই পিঠা পাঠানোর মাধ্যমে সে প্রেমিককে জামাই হিসেবে প্রদর্শন করতে চাচ্ছে। নিজের গুণাগুণ তো অনেক হলো, এবার একটু আশেপাশের দিকে তাকাই। আয় হায়, এরা কারা? কোত্থেকে এলো এরা? প্রথমেই আসি মালপোয়া ভাইয়ের কাছে। মালপোয়া ভাই, আপনার কাছে আমার আজকে একটাই অনুরোধ। আমি জানি আপনি তেলে টুইটুম প্রকার একটি বস্তু কিংবা পিঠা, কিন্তু তাই বলে আজকে আমার এই মঞ্চে আমার শ্বশুর সমতুল্য সভাপতি মশাইকে তেল দিবেন না। আপনার যে তেল আছে সেটা আপনি আপনার সিনিয়রদের ভাই দিয়ে দিন, কারণ তাদের তেলের অনেক অভাব রয়েছে। অন্যদিকে যদি আমি দেখি পাটিসাপটার কথা, পাটিসাপটা আপু, আপনাকে আমি বলবো আপনি পাটিসাপটা না হয়ে চিনি রোল হন। আপনার নামটা যদি চিনি রোল হতো তাহলে খুবই ভালো হতো, কারণ আপনি হলেন রোলের চিনি ভার্সন। বানাতে গিয়ে অনেক সময় মনে হয় আমি পরীক্ষার প্র্যাকটিক্যাল লিখছি, এত আষ্টেপাষ্টে অবস্থা। এবার আসি ভাপা চিতইয়ের কাছে।
ভাপা চিতাইকে দেখলে আমি আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, তার কারণ তারা খুবই সিজনাল, তাদের দেখতে খুবই ভাগ্য। ধন্যবাদ জামাই পিঠা, খুব সংক্ষেপে শেষ করুন। এবার চলে আসি শিল্পকলা একাডেমি ওরফে নকশি পিঠার কাছে। আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করুন। নকশি পিঠাকে আমি বলে দিতে চাই, আপনি সাজুগুজু খুবই কম করবেন, কারণ আপনাকে দেখতে বেশি সুন্দর মনে হলো আপনি খেতে সেই দোকানে বিস্কুটের মতোই মনে হয়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই পর্যায়ে বলতে হয় যে জামাই পিঠা আমাদের কিছু ডেফিনেশনকে চেঞ্জ করে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি জামাই হতে হয় তাহলে বউয়ের কাছে সেটা জামাই হয়, নাকি মায়ের কাছে বা শাশুড়ির কাছে সেটা জামাই হয়? শ্বশুর হিসেবে, সভাপতি হিসেবে সেই কোশ্চেনটা আমি জামাই পিঠার কাছে রেখে যেতে চাই। এ পর্যায়ে আমরা সাময়িক বিরতিতে যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুর পুরস্কার বিতরণীটা আমরা এই রম্য বিতর্কের মাঝখানেই হাসি ঠাট্টা আনন্দ, এবং যারা বিজয়ী হয়েছি বা যারা জয়ী হতে পারিনি সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা জাস্ট সাময়িক একটা বিরতিতে যাচ্ছি। আমরা আবারও ফিরে আসছি। ধন্যবাদ। নাটক করলে